আপনাদের নেক্সট ক্লাস হিসেবে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, আপনার অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই করবেন। আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি আজকে ক্লাসে যা করাইলাম, অবশ্যই যা পড়াবো বা দেখালাম সেটার উপরেই অ্যাসাইনমেন্ট হবে এবং সেটাকে আপনারা লিখে দিবেন। প্লাস কিছু ম্যাটল্যাব কোড দেওয়া আছে আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। জাস্ট আমি আমি যেগুলো অ্যাসাইনমেন্ট দেবেন সেগুলো করলেই আপনাদের হবে না, আপনাদের নিজেদের থেকে আরো প্র্যাকটিস করতে হবে, আপনারা সেগুলো দেখতে হবে। তো আজকে আপনাদের এখানে তিনটা কি বলে এটা, অ্যাসাইনমেন্ট আছে, তিনটা প্রবলেম সলভিং আছে। আপনাদের এই তিনটা প্রবলেম সলভিং দেখবেন। এমন আমি আজকে যা পড়া মানে দেখানো হয়েছে এর বাইরে কোনোটা না, আপনারা জাস্ট একটু ট্রাই করলে হয়তো পারবেন। তো প্রথম প্রবলেমটা কি, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই। যে প্রথম প্রবলেমটা হচ্ছে যে y ইকুয়াল টু সি টু দি পাওয়ার এক্স, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। obtain the values for the vector x equal to 0, 0.5, 1, 1.5, 2। মানে আমার একটা লো ভেক্টর x দেওয়া আছে, এই x এর এই প্রতিটা ভ্যালুর জন্য এই ফাংশনটার ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে আপনার ফার্স্টে x এর ভ্যালুটাকে অ্যাসাইন করে দিবেন, যে মানে ডিক্লেয়ার করে দিবেন x ইকুয়াল টু 0 থেকে 2 হবে। আপনারা এইভাবেও লিখতে পারেন যে 0, 0.1, 1 বা এখানে দেখুন 0 থেকে 2। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। খেয়াল করবেন কোশ্চেনটাতে প্রতিটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.5 করে। তো আমরা ওভাবে বসে লিখতে পারি, না হয়ে এইভাবে লিখতে পারি 0.5, 2। ঠিক আছে, এভাবে লিখতে পারি। যেহেতু এখানে প্রবলেমটা ছোট এই জন্য আপনারা এইভাবে লিখতে সমস্যা নেই, কিন্তু আমি এখানে 2 এর পরিবর্তে 200 দিলে আপনি সারাদিন লিখতে হতো, তো সেটা তো পসিবল না। যেমন এখানে 200 দিলাম, ঠিক আছে, এতগুলো ভ্যালুতে লেখা পসিবল না। হ্যাঁ, এই এতগুলো কলাম, টোটাল কয়টা কলাম, 401টা কলাম। ঠিক আছে, তো ওভাবে কমান্ড আপনারা ফার্স্টে কি করবেন, যে এক্স এর ভ্যালুটাকে ডিক্লেয়ার করবেন, দেন ওয়াই ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স আছে। হ্যাঁ, তার মানে 3 এর উপর এক্স এর পাওয়ার। আর এখানে আপনার কি করতে হবে, এলিমেন্ট ওয়াইজ গুণ করতে, হ্যাঁ, পাওয়ার করতে হবে এলিমেন্ট ওয়াইজ। আপনি যদি এলিমেন্ট ওয়াইজ না করেন তাহলে জাস্ট একটা ভ্যালু নিবে, সে প্রথম ভ্যালুটা নিতে পারে, এরপর নিবে না। হ্যাঁ, এলিমেন্ট ওয়াইজ গুণ করতে হবে। তারপর আপনাদের ম্যাথটা আমি মাসের প্রবলেম সলভিং দেখাই দিচ্ছি। এক্স 1, 2, 3। ঠিক আছে, আমি এখন এ ইকুয়াল টু সাপোজ হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স করতে যাচ্ছি। 2 টু দি পাওয়ার এক্স, এটা দিলাম। হ্যাঁ, তাহলে কি আসে দেখ, কত হচ্ছে, অ্যারো আসছে, দেখছেন? কারণ কি এক্স একটা ভেক্টর 1, 2, 3, এখানে তিনটা এলিমেন্ট আছে, এখন টু দি পাওয়ার এক্স দিয়ে সে নিচ্ছে না। আমি যদি না দিয়ে এভাবে দিই, দেখেন 1 কে 2 টু দি পাওয়ার 1 সমান 2, 2 টু দি পাওয়ার 2 সমান 4, 2 টু দি পাওয়ার 3 সমান 8। তো এই ম্যাথটা এইভাবে আপনারা প্রবলেম সলভটা এইভাবে কোডিং দিয়ে করবেন অবশ্যই। উম, আর হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে দেখুন, ডিজাইন এ ম্যাট্রিক প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান ইনপুট টেম্পারেচার ইন ডিগ্রিজ ফারেনহাইট, কনভার্ট ইট টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার ইন কেলভিন এন্ড রাইট আউট দ্য রেজাল্ট। এই যে আমি আপনাদেরকে যে একটা দেখালাম এখানে, এই যে এটা ইনিশিয়াল ইনিশিয়াল ভেরিয়েবল উইথ কিবোর্ড ইনপুট। এখানে হচ্ছে আপনার এই প্রবলেমটা অ্যাসাইনমেন্ট হচ্ছে সেই রিলেটেড, যে আপনি ইনপুটে কি দিবেন, ফারেনহাইটে দিবেন, আর আউটপুটে আপনার কি আসতে হবে, কেলভিনে আসতে হবে। হ্যাঁ, তো এটা আপনার ওই প্রসেসটা ইউজ করে করবেন। আপনার এখানে আপনার সূত্র আছে, সূত্রগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, বই ফিজিক্সে বইয়ে পাবেন যে কিভাবে ডিগ্রি কনভার্সন করতে হয়।
এরপরে কোশ্চেনটা হচ্ছে ইফ এক্স ইকুয়াল টু, এটা একটা ভেক্টর দেওয়া আছে 1579 চার্জিং, দেন রিপ্লেস দ্য ফার্স্ট 5 এলিমেন্টস অফ ভেক্টর এক্স উইথ ইটস ম্যাক্সিমাম ভ্যালু। মানে এখানে কয়টা ভ্যালু আছে? 1 2 3 4 5 6 7 8 9টা ভ্যালু আছে। বলা হচ্ছে এই প্রথম 5টা এলিমেন্ট এই ভেক্টরের সর্বোচ্চ ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা দ্বারা রিপ্লেস করো। তাহলে সর্বোচ্চ ভ্যালু কত আছে আমার এখানে? 20। তাহলে আমার ফার্স্ট 5টা ভ্যালু আসতে হবে 20। ঠিক আছে, এটা কিভাবে করবেন আমি যে কিছুক্ষণ আগে দেখালাম না আপনাদেরকে, যে কিভাবে ম্যাট্রিক্সের একটা কলাম বা রো এর আমি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, সেই রকম ইউজ করে করতে পারেন। ঠিক আছে, কোলন অপারেটর ইউজ করে করবেন। তো প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম প্রবলেম সলভিংটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ প্রবলেম। আপনি এলিমেন্ট ওয়াইজ পাওয়ার করতে হবে। সেকেন্ডটা হচ্ছে ইনপুট কিভাবে দিবেন ফ্রম দ্য কিবোর্ড, সেই রিলেটেড এক্সপেরিমেন্ট। এন্ড থার্ড ওয়ান হচ্ছে যে কোলন অপারেটর ইউজ করে আমি কিভাবে একটা নতুন ভেক্টর তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা আপনার ডিফিকাল্টি লেভেল তিন ধরনের ডিফিকাল্টি লেভেল। প্রথমটা খুবই ইজি, বিগিনার্স লেভেল। সেকেন্ডটা মিডিয়াম লেভেল। থার্ডটা হচ্ছে মোটামুটি কঠিন আছে। ঠিক আছে, হ্যাঁ, মানে হার্ড লেভেল না, বাট ইন্টারমিডিয়েট হার্ড লেভেল। তো আপনারা এটা ইয়া করবেন, যে প্র্যাকটিস করবেন, অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিবেন নেক্সট উইকে, নেক্সট ক্লাসে লাগে। তো আজকে আমাদের কোর্স এতটুকুই ক্লাস। আপনাদের যদি কোনো জানা কিছু থাকে আপনারা হয়তো শুরু করতে পারেন, তার আগে স্যার যদি কিছু বলতে চান বলতে পারেন।